ইয়াজিদ বিন মুয়াবিয়া ইসলামের ইতিহাসে এমন এক নিকৃষ্ট ব্যক্তি যার হাত নবী পরিবারের রক্তে রঞ্জিত। তার অন্ধকার ব্যক্তিত্ব ও কর্ম তাকে ফেরাউন, নমরুদ ও কারুনের কাতারে দাঁড় করিয়ে দেয়, যার পরিণতি পরকালে সবচেয়ে ভয়ানক ও শিক্ষামূলক। তিনি মদিনায় দাঙ্গা সৃষ্টি করেছিলেন, কাবাতে আগুন লাগিয়েছিলেন এবং আনুগত্য ভঙ্গ করার জন্য শত সাহাবীকে শহীদ করেছিলেন। কিন্তু তার সবচেয়ে অন্ধকার কৃতিত্ব হল ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিসসালাম ও নবীর পরিবারকে শহীদ করা। অভিশপ্ত ইয়াজিদের পুরো নাম ছিল ইয়াজিদ বিন মুয়াবিয়া বিন আবু সুফিয়ান আলাম্বি, যিনি উসমান গনির খিলাফতকালে 25 হিজরি অর্থাৎ 645 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইয়াজিদের মা মাইসান ছিলেন সিরিয়ার কালবিয়া গোত্রের একজন খ্রিস্টান মহিলা। ইয়াজিদ সিরিয়ার গ্রামে বড় হয়েছিলেন এবং একজন খ্রিস্টান ধাত্রী তাকে লালিত পালিত করেছেন, তাই তিনি খ্রিস্টান পদ্ধতিতে লালিত পালিত হয়েছেন। যখন 60 হিজরিতে ইবনে আবু সুফিয়ান আমির আল মুমিনিন আলী আলাইহিসসালামের বিরুদ্ধে বিদ্রোহ করে সিরিয়ায় বনু উমাইয়া সরকার প্রতিষ্ঠা করেন, ইয়াজিদ তখন যুবক। তাই হযরত মুয়াবিয়া ইয়াজিদকে তার পরের শাসক বানানোর চেষ্টায় লেগে পড়েন। তারপর যখন সুলাহ হাসানের পর সমগ্র ইসলামী সরকার মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের হাতে চলে আসে, তখন সিরিয়া, ইরাক, মিশর এবং হারামে খুতবায় তার নাম নিয়ে নির্দেশ দেন এবং তলোয়ার ও দিনারের থলে দিয়ে গভর্নর ও সেনাপতিদেরও ইয়াজিদকে সমর্থন করার জন্য তৈরি করা হয়। ইমাম হাসানের সাথে করা চুক্তি ভঙ্গ করে দেয়া হয়। নবী মুহাম্মদের ভবিষ্যদ্বাণী অনুসারে ইয়াজিদ সিংহাসনে আরোহণ করেন এবং ইসলামের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয়। নবী মুহাম্মদের কিছু সঙ্গী তারা ইয়াজিদের প্রতি আনুগত্য করতে অস্বীকার করে, যার মধ্যে সে সময়ের সেরা ব্যক্তি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন ইবনে আলীও ছিলেন। এজন্য অনেক ভয় ছিল যে ইসলামী সরকারের মধ্যে একটি বিদ্রোহ না ছড়িয়ে পড়ে এবং জনগণ হোসেন ইবনে আলীকে তাদের নেতা না বানিয়ে নেই। এই অপরাধে সন 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে ইয়াজিদের নির্দেশে শহীদ করা হয় এবং সিরিয়ার বাজারে তার মাথা বর্ষার উপর রেখে তুলে ধরে একটি উদাহরণ হিসাবে মানুষকে দেখানো হয় যে বিদ্রোহের পরিণতি কি হয়। ইয়াজিদের ব্যক্তিগত জীবনকে ইতিহাসবিদরা লিখেছেন অশ্লীলতা, দুষ্টতা ও ঔদ্ধত্যে পরিপূর্ণ। ইমাম আততাবারী বর্ণনা করেছেন যে যখন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু এবং একদল সাহাবী ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন এবং তার দরবারে পৌঁছলেন, তো তখন তারা তাকে একজন বিদ্রোহী শাসক হিসেবে দেখতে পেলেন। তাই ইবনে হানজালাহ বলেন, আল্লাহর কসম, আমরা ইয়াজিদের দরবার থেকে এমন অবস্থা বের হয়েছিলাম যে আমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণের ভয় ছিল। সে একজন অধার্মিক মাতাল, সঙ্গীত প্রেমিক, কুকুর বানরের সাথে খেলা করা এবং একজন ব্যভিচারী ব্যক্তি। আল্লামা মাসুদি লিখেছেন, ইয়াজিদের জীবন ফেরাউনের মতো। হোসাইনের শাহাদাতের পরও ইয়াজিদ জনগণের ওপর বর্বরতা চালিয়েছিল। মদিনার লোকেরা তাদের আনুগত্য ভঙ্গ করলে তিনি সিরিয়ার বাহিনীকে মদিনায় পাঠান এবং 3 দিনের জন্য মদিনা হালাল করে দেয়। এই 3 দিনে সৈন্যরা ক্রমাগত মদিনাবাসীদের উপর অত্যাচার চালিয়েছে, সাহাবীদের হত্যা করেছে, মানুষের সম্পদ লুট করেছে, মহিলাদের সাথে ব্যভিচার করেছে এবং মসজিদে নববীতে ঘোড়া বেঁধেছে। অতঃপর 63 হিজরির শেষের দিকে যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মক্কায় তার ইমারত স্থাপন করলেন, তখন ইয়াজিদের নির্দেশে সিরিয়ার সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হয়ে গেল এবং হারামে মর্টার নিক্ষেপ করল, যাতে কাবায় আগুন ধরে গেল এবং আল্লাহর ঘরের একটি দেয়ালও শহীদ হয়। এখন ইয়াজিদের রাজত্বের আর মাত্র কয়েকদিন বাকি। ইহকাল ও পরকাল ধ্বংস হতে চলেছে। ইয়াজিদের মৃত্যু সম্পর্কে ঐতিহাসিকদের বিভিন্ন বক্তব্য ও বর্ণনা রয়েছে, যার মধ্যে সবচেয়ে সহিহ ও সঠিক কথাটি হল হোসাইন ও হাররার শাহাদাতের পর যখন ইয়াজিদ তার উদযাপন ও অহংকারে মত্ত ছিল, এ সময় তিনি মক্কা আক্রমণের নির্দেশ জারি করেন। এটি সন 64 হিজরি রবিউল আউয়াল মাস ছিল। কিছুদিনের মধ্যেই তিনি ভয়ানক রোগে আক্রান্ত হন। তার পেটে ভয়ানক ব্যথা দেখা দেয়, যার ফলে তার আতুরি পচে যায় এবং তাতে পোকা হতে লাগে। দামেস্কের মহান চিকিৎসকদের ডাকা হয়, কিন্তু তারা ইয়াজিদকে এই রোগ থেকে নিরাময় করতে ব্যর্থ হয়।
কারণ এটা ছিল আল্লাহর গজব, যা তাকে কবরে নিয়ে যাবে। তার নাড়ি ভুঁড়ি পচে যাওয়ার পর সে বিছানায় মাছের মতো কাতরাতে থাকে এবং বিছানায় পা মারতে থাকে। সে সারা রাত যন্ত্রণায় চিৎকার করত এবং ব্যথার তীব্রতায় সে যখন চিৎকার করত তখন সে শূকরের মতো শব্দ করত। পানি পান করলে তার গলায় ছুরি চলে যাওয়ার মতো ব্যথা অনুভব করত, আর পান না করলে বুকে আগুন গেলে যাওয়ার মতো জ্বালাপোড়া অনুভূত করত। তারিক কামিলের মতে 15 রবিউল আউয়াল তারিখে সে এই অবস্থায় কষ্ট পেয়ে জাহান্নামে চলে গেল। তারপর যখন তার দরবারীরা তার কাছে গেলে এজিদের লাশ থেকে থেকে ভয়ানক গন্ধ আসতে লাগল, যার ফলে লোকজন পালিয়ে গেল। একটি রেওয়ায়েত অনুসারে তাকে মাকামে হুরায়নে দাফন করা হয়েছিল এবং যখন বনি আব্বাসের খিলাফত আসে তখন আবার ইয়াজিদ এবং উমাইয়া শাসকের কবর খনন করে তার লাশ বের করা হয়। সে লাশ একদম খারাপ অবস্থায় ছিল, যাকে খলিফা মনসুর উদাহরণ হিসেবে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেন।